আপনাদের জন্য কয়েকটা মেসেজ আমি দেই, খেয়াল রাখবেন যে আপনাকে আল্লাহ কেন পরীক্ষা করছেন। কারণ জীবন মানেই হচ্ছে ভাই যুদ্ধ। জীবন মানে কি? যুদ্ধ। জীবনটা কিন্তু এত সহজ নয়, জীবনে অনেক বাধা পেরিয়ে এগোতে হয়। এই পথটা কণ্টকাকীর্ণ, এটা ফুল বিছানো নয়। এই পথে হাঁটতে গেলে পিচ্ছিল খেয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? পিচ্ছিল খেয়েও পড়তে পারে। দেখুন, আমি আপনাদের জন্য কয়েকটা এক্সাম্পল দিই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর কি বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। শুনুন, তিনি সারা জীবন দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সন্তান দাও, সন্তান দাও। সন্তান হয় না। প্রথম সন্তান হয়েছিল কত বছর বয়সে? 86 বছর বয়সে প্রথম সন্তান হয়েছিল। 86 বছর বয়সে এত দোয়া করার পর তাও আবার আল্লাহর খলিল। যারা আমার কথাটা যাদের কানে পৌঁছেছে, যারা শুনছেন, একটু ভাবেন। আল্লাহর খলিল তিনি দোয়া করার পর দোয়া করতে 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 সন্তান হয় না। 86 বছর বয়সে গিয়ে একটা সন্তান দিলেন। তাও আবার কয়েকদিন বললেন, ইব্রাহিম তোমার ছেলেকে কি করো? জবাই করো, ছুরি চালাও গলায়। দেখেন তো কত বড় কঠিন মুহূর্ত। কিন্তু আমরা 2 দিন দোয়া করি, 3 দিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করার পর আমরা বলি যে দোয়া তো কবুল হয় না, আল্লাহর কাছে এত চাইলাম দোয়া কবুল হয় না। বলি না? সবার এরকম আল্লাহর প্রতি অভিযোগ আছে যে আল্লাহর কাছে তো এত চাই, দোয়া কেন কবুল হয় না? মনে রাখবেন, আল্লাহ তাআলা 3 ক্যাটাগরিতে দোয়া কবুল করেন। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। নাম্বার 1, যখন যা চাইবেন সাথে সাথে পেয়ে যাবে, সাথে সাথে পেয়ে যাবে। নাম্বার 2, যখন যা চাইবেন তা একটু পরে আল্লাহ তাআলা আপনাকে দিবে, একটু পরে। কারণ কোন জিনিসটা কখন আপনাকে দিলে আপনার ভালো হয় সেটা আপনার থেকেও বেশি জানেন কে? আল্লাহ। আপনার থেকে বেশি জানেন। আপনি আর আমি কি বুঝি? আমরা হচ্ছে আবেগী। আমাদের যখন যেটা চাই, ইচ্ছা উঠে, আমাদের আবেগ উঠে, তখন আমরা চাই যে এখনই আমার এটা হতে হবে। কিন্তু না, ধৈর্য ধরতে হবে। নাম্বার 3 হচ্ছে যে এই দোয়া আপনার দুনিয়াতে কবুল করা হবে না, আখিরাতে কবুল করা হবে। এর মহা প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবেন। তো আমি ধৈর্যের উদাহরণ দিতে বলেছিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন যদি এত ধৈর্যের পরীক্ষা নিতে পারেন, তাহলে আপনি আর আমি কে? আমাদেরও ধৈর্যের পরীক্ষা আছে না নাই? সবারই ধৈর্যের পরীক্ষা আছে। আরেকজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন। আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে গোশত পচন ধরেছে। আপনাদের আর কি রোগ? আপনারা কোন রোগ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেন? যে ডায়াবেটিস আর কোলেস্টেরল আর প্রেসার আর কি, আর কয়টা? এগুলাই তো। এই রোগ হলে আমাদের আল্লাহর সাথে অভিযোগের শেষ নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে গোশতের পচন ধরে যায়, কিরা হয়ে যায়, শরীরের মধ্যে কিরা হয়ে যায়। শরীরের মধ্যে কিরা হতে হতে এক পর্যায়ে জিহ্বায় চলে যায়। তখন তিনি রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে এতদিন শরীরের মধ্যে কিরা দিয়েছো, ভালো কথা, কিন্তু এখন যে আমার জিহ্বার মধ্যে কিরা হচ্ছে, তাহলে আমি এখন তোমার মতো আল্লাহকে ডাকবো কি দিয়া? তখন আল্লাহ তাআলা কি করলেন? দোয়া কবুল করলেন। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন আল্লাহর নবী। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় দ্বারা পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। ওয়াল জু', ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের হ্রাসের মাধ্যমে। অনেক বছর দেখবেন ব্যবসা লস হয় না, উত্থান পতন দুটোই আছে ব্যবসা। অনেক বছর দেখবেন ক্ষেত চলে গেছে, পানিতে ভরে গেছে, ধান কাটা যায় না, ফসল মার যায়। তখন গৃহস্থীরা কি করে? অনেক কষ্টে দিন কাল যাপন করে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আর রয়েছে মহা প্রতিদান। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য কি রয়েছে? ক্ষমা রয়েছে। আমাদের সবার ক্ষমার প্রয়োজন।
এই পৃথিবীতে যত মানুষ আছে সবার ক্ষমার প্রয়োজন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম হচ্ছে পাপী। প্রত্যেকটা বনি আদম কি? পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম সন্তান হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর তন্মধ্যে ওই পাপী হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পাপী, যে পাপী পাপ করার পরে পাপের জন্য তওবা করে কার কাছে? সেই পাপী হচ্ছে উত্তম পাপী। তাই যেহেতু ক্ষমা আমাদের প্রয়োজন, তাই আজকে আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে দেখব আল্লাহ তাআলা কোন মানুষদের জন্য তার ক্ষমা আর দয়া রেখেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাব্বুল আলামিন এই সূরার প্রথম বৈশিষ্ট্যটা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর এবং নারী। এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর রাসূল, সব সময় দেখা যায় কোরআনের মধ্যে পুরুষদের নাম দিয়ে, পুরুষবাচক শব্দ দিয়ে সব সময় তাদেরকে সম্বোধন করে বলা হয়, কিন্তু নারীবাচক শব্দ দিয়ে নারীদেরকে কম কম আহ্বান করা হয় কেন? তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলিমিন বললে কিন্তু নারী পুরুষ সবাইকে এর অন্তর্ভুক্ত বোঝায়, কিন্তু নারীরা এতে খুশি না। তাদের ইচ্ছা হচ্ছে তাদের নাম দিয়ে নারীবাচক শব্দ দিয়ে তাদেরকে যেন আল্লাহ তাআলা আলাদাভাবে ডাক দিয়ে বলেন। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম নর এবং নারী, তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে রাব্বুল আলামিন প্রথমে যে বৈশিষ্ট্যটার কথা বললেন সেটা হচ্ছে মুসলিম নর এবং নারী, যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে। এই আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, যা কিছু আছে, সব কিছু রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। রাব্বুল আলামিন বলছেন, আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রাব্বুল আলামিন বলছেন, আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশের নিচে জমিনের উপরে যত সৃষ্টি আছে, যা কিছু আছে, সব কিছু রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, সব কিছু রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। আমরা সূরাতুর রহমানের মধ্যে দেখেছি, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজার, তারকারাজি, বৃক্ষরাজি সব কিছু রাব্বুল আলামিনকে সিজদা করে। এর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, অস্ট্রেলিয়ার মধ্যে একটা ফরেস্ট আছে, নৌরা ফরেস্ট, সিডনিতে, অস্ট্রেলিয়ার সিডনিতে একটা নৌরা ফরেস্ট আছে। ওই জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, একবারে মানুষের মতো রুকু করে আছে, মানুষের মতো রুকু করে আছে, আবার কেবলামুখী হয়। কোন দিকে? কেবলামুখী হয়ে রুকু করে আছে। তাই আমরা বুঝলাম এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, সব কিছু আল্লাহর কাছে সারেন্ডার করে। কার কাছে সারেন্ডার করে? আল্লাহর কাছে সারেন্ডার করে। আবার আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, রাব্বুল আলামিন যখন সাইয়েদনা ইব্রাহিমকে বললেন আসলিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো কালক্ষেপণ নাই, সাথে সাথে পড়ে নিলেন আসলামতু লিরাব্বিল
রাব্বিল আলামিন, আমি এই জগৎ সমূহের প্রতিপালকের নিকট আমি আত্মসমর্পণ করলাম। আবার দেখা যায় কাবাঘর বানানোর পরে ইব্রাহিম ও ইসমাইল যখন কাবার নির্মাণ কাজ শেষ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি হাত তুলে বললেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ও আল্লাহ আমাদের বাপ বেটা দুইজনকে মুসলিম হিসাবে কবুল করো, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আর আমার বংশধরদের মধ্য হতে আপনি মুসলিম হিসাবে কবুল করুন। তার মাঝে মানে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। অনেক দলমত বলে না না পূর্বের নবীরা ইসলামী ছিলেন না, মুসলিম ছিলেন না, তাদের জন্য কোরআন সাক্ষী, কোরআন দলিল। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা, ইব্রাহিম ইহুদি ছিল না। কি ছিল না? ইহুদি ছিল না। ওয়ালা নাসরানিয়্যা, তিনি নাসারাও ছিলেন না। ওয়ালাকিন, বরং কানা হানিফাম মুসলিমা, তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম ছিলেন। তার মানে আমরা বুঝলাম পৃথিবীর সব কিছু আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা সবাই রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে। তার মানে এক নম্বর বৈশিষ্ট্য আমরা বুঝলাম, যাদের জন্য রাব্বুল আলামিন ক্ষমা তৈরি করে রেখেছেন তাদের প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? তারা মুসলিম। কি? তারা মুসলিম। দুই নম্বর বৈশিষ্ট্য রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, রাব্বুল আলামিন বলছেন তাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা হচ্ছে মুমিন, নর এবং নারী। যারা রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, যারা একতার সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, যারা বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যারা একতার সাক্ষী দেয় তারাই হচ্ছে মুমিন আর মুমিনাত। তারা কি? তারা হচ্ছে মুমিন আর মুমিনাত। আমি কোরআনে মুমিনদের পরিচয় নিয়ে কাটাকাটি করতে গিয়ে জয়টা আয়াত পেয়েছি, তার মধ্যে কয়েকটা আপনাদের সামনে শেয়ার করি। প্রথমে যে আয়াতটা পেয়েছি, রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় মুমিন হচ্ছে তারা যারা আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা সন্দেহ পোষণ করে না, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, গাজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে তখন তারা ওই মুমিন, ওই আল্লাহর বান্দা বান্দিগুলো ঘরে বসে থাকবে না, তারাও নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ময়দানে নেমে যাবে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে মুমিন। দুই নম্বরে তাদের পরিচয় আমি আরেকটা আয়াত পেলাম, রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারা, মুমিন নরনারী হচ্ছে তারা, ইযা যুকিরাল্লাহ, তারা যখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে রব্বে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যাতাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এই হচ্ছে মুমিনদের পরিচয়। আরো পরিচয় আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু
আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, তারা ন্যায়ের আদেশ দেয়, তারা সৎ কাজের আদেশ দেয়, তারা যখন অন্যায় দেখে তা থেকে বাধা দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে তারা বাধা দেয়। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ সংগঠিত হতে দেখে তখন সে যেন তা তার হাত দিয়ে প্রতিহত করে। কেউ যদি দেখে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সে থাপ্পড় মেরে ধুলির সাথে মিশিয়ে দেয়। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, সে তা হাত দিয়ে প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, আর যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে ফাবিলিসানি, তাহলে সে মুখ দ্বারা বাধা দেয়। কি দিয়ে? হাত দিয়ে ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই পাওয়ার তার নাই, তখন সে কি করবে? মুখ দিয়ে বলবে যে না এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক, আপনি এটা থেকে বিরত থাকুন। ওয়াইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, আর যদি মুখ দিয়ে বলতে না পারে তাহলে সে যেন তার অন্তর দিয়ে পরিকল্পনা করে যে কিভাবে এই কাজটা বন্ধ করা যায়, কিভাবে এই কাজটা বন্ধ করা যায়, মনে মনে যাতে তার অন্তর দিয়ে এটাকে ঘৃণা করে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। তাই আমরা 2 নম্বর বৈশিষ্ট্য বুঝলাম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, যে এই বান্দাদের জন্য রব্বুল আলামিন ক্ষমার মহা প্রতিদান রেখেছেন, তাদের প্রথম নাম্বার গুণাবলী আমরা পেয়েছি ওয়াল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তারা মুসলিম নরনারী। 2 নম্বরে পেয়েছি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আলোচনা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 নম্বরে কি? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নম্বর হচ্ছে মুমিন নরনারী। এখন দেখা যাক 3 নম্বরে রব্বুল আলামিন কি বলছেন। 3 নম্বরে তিনি বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 3 নম্বরে রব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বললেন সেটা হচ্ছে সত্যবাদী নারী এবং পুরুষ। কিবাদী? সত্যবাদী। কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে তারা মিথ্যা বলে না। তারা কি বলে না? মিথ্যা বলে না। তারা সব সময় সত্যের আশ্রয় নেয়। সব থেকে সত্যবাদী হলেন আমার আল্লাহ। তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, অন্য জায়গায় বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর কথার চাইতে কার কথা এত সত্য হতে পারে? তার মানে আমরা বুঝলাম আল্লাহর কথা সব থেকে বেশি সত্য। কার কথা সব থেকে বেশি সত্য? আল্লাহর কথা। তাই আমরা তেলাওয়াতে পড়ে বলি না সাদাকাল্লাহুল আযীম, তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম, যে মহান আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। তারপরে ছিলেন সত্যবাদী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সবথেকে বেশি সত্যবাদী। তিনি একবার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, ও মক্কাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে এমন একটা দল তোমাদের জন্য ওয়েট করছে তরবারি নিয়ে তোমাদের উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তখন মক্কাবাসী শুনুন কাফের মুশরিকরা কি সার্টিফাইড করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি সার্টিফিকেট দিচ্ছে। তারা বলছে মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, মুহাম্মদ কি বলো তুমি, বিশ্বাস করব না মানে বিগত 40 বছর ধরে তুমি আমাদের কাছে একটা মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ, 40 বছর একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। তাকে মক্কার কাফের আর মুশরিকেরা উপাধি দিয়েছিল সাদিক আল আমিন। আমরা শুধু জানি আল আমিন, আল আমিন, আমরা শুধু কি জানি? আল আমিন। 2টা উপাধি ছিল, সাদিক আল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত। সত্যবাদী এবং বিশ্বস্ত। তিনি যেমন সত্যবাদী ছিলেন তেমন কি ছিলেন? বিশ্বস্তও ছিলেন। কাফের মুশরিক আবু জাহেলের দল করে, আবু জাহেলের মেম্বার, আবু জাহেলের টিম পার্টনার। কিন্তু দেখা যেত আমানত যখন কোনো কিছু রাখার দরকার হতো তখন তারা কার কাছে রাখতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ তারা জানে তাদের দলের লিডার যে চোর, সবাই কিন্তু জানে।
যাদের দলের লিডার চোর তারা কিন্তু জানে, তারাও জানতো, তারাও কি করতো, জানতো যে আবু জাহিল তো বড্ড বড়, মস্ত বড় চোর। তার কাছে যদি টাকা রাখি তাহলে নেওয়ার সময় দেখা যাবে টাকাও নাই, টাকার মানি ব্যাগও নাই, ঠুঙ্গাও নাই, কিছুই নাই, সব মেরে খেয়ে দিছে। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতো। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন তিনি আলীকে বলে গিয়েছিলেন, ও আলী, আমার যত আমানতের সম্পদ ছিল সবকিছু তুমি মানুষের কাছে বুঝিয়ে দিয়ে তারপর তুমি মদিনায় হিজরত করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ এত পরিমাণের আমানত রাখতো যে ওই আমানতের সম্পদগুলো মানুষের কাছে বন্টন করতে গিয়ে আমার একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন সময় লেগেছিল। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে ছিলেন সবথেকে সত্যবাদী আবু বকর সিদ্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজ, ঊর্ধ্বাকাশ ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে, 5 ওয়াক্ত নামাজ গিফট নিয়ে যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ায় এসে সবার কাছে যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, সবাই বলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, 1 সেকেন্ডের বিনিময়ে কিভাবে এত কিছু ঘুরে আসে যায়। কিন্তু বর্তমান বিজ্ঞান এখন এটাকে প্রমাণ করছে। বিজ্ঞান বলছে যে আপনি যদি মহাকাশের অনেক উপর কিনার, তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের বন্ধু হও। তো আমরা বুঝলাম সদা সর্বদা সব সময় যে কোনো বিপদে আপদে আমরা সত্য কথা বলবো। কি বলবো? সত্য কথা বলবো। এখন একটা জিনিস মনে রাখবেন, শুধু 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? 3 জায়গায়। নাম্বার 1, স্ত্রীর কাছে তাকে খুশি করার জন্য একটু টেকনিক করে, একটু বুদ্ধি করে বলা যায়। নাম্বার 2, যুদ্ধের ময়দানে, জীবন মরণের প্রশ্ন, তখন আপনি একটু কথাটাকে ঘুরিয়ে বলতে পারবেন। নাম্বার 3, 2 গোত্রের মধ্যে, 2 দলের মধ্যে মারামারি, এখন আপনি যদি এমন একটা মিথ্যা কথা বলেন যে তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হবে, মারামারি বন্ধ হয়ে যাবে, ফিতনা ফাসাদ বন্ধ হয়ে যাবে, তখন আপনি কি করতে পারেন? মিথ্যা কথা বলতে পারেন। আপনি যদি গিয়ে বলেন এক পার্টির কাছে যে ভাই, আপনি যার সাথে লাগালাগি করছেন সে তো শুনেছি আপনার সম্পর্কে এই ভালো কথা বলে, আপনার প্রশংসা করে। আবার ওই পার্টির কাছে গিয়ে বলেন ভাই, আপনি যার সাথে লাগালাগি করছেন সে তো আপনার এই মঙ্গল চায়। এই মিথ্যা কথাটার কারণে 2 জনের মধ্যে কি পারস্পরিক সম্প্রীতি বন্ধন সৃষ্টি হবে। তো এরকম মিথ্যা কথা বলা যায়। তো আমরা 3টা বৈশিষ্ট্য বুঝলাম। কয়টা বৈশিষ্ট্য? এই সবাই বলো কয়টা? 3টা। একটা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম নর এবং নারী। নাম্বার 2, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর নারী। নাম্বার 3, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নর নারী। নাম্বার 4 হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নর নারী, যারা আল্লাহর আদেশ নিষেধ সব কিছু মেনে চলে। আল্লাহ যা যা আদেশ করেছেন মানে, যা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। তো নাম্বার 4 হচ্ছে কি? অনুগত নর এবং নারী। 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহর যে বান্দা বান্দিগুলো প্রতিকূল পরিবেশে ধৈর্যের সাথে টিকে থাকতে পারে, তারা যে কোনো মুহূর্তে, কঠিন মুহূর্তে যারা ঘাবড়িয়ে যায় না, ধৈর্যশীল হচ্ছে তারা যারা অবিচলতার সাথে, সহিষ্ণুতার সাথে, ধীরতার সাথে, দৃঢ়তার সাথে, মন মিজাজের সমন্বয়ে প্রতিকূল পরিবেশের কঠিন মুহূর্তের যারা মোকাবেলা করতে পারে তারাই হচ্ছে ধৈর্যশীল। তারাই কি? ধৈর্যশীল। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য নাই। আমাদের মধ্যে কি নাই? ধৈর্য নাই। যে অমুকে ভিসা পায়, আমি ভিসা পাই না, অমুকের চাকরি হয়, আমি চাকরি পাই না, তাই না? হাহুতাশ না। আপনাদের জন্য কয়েকটা মেসেজ আমি দেই, খেয়াল রাখবেন যে আপনাকে আল্লাহ কেন পরীক্ষা করছেন। কারণ জীবন মানেই হচ্ছে ভাই যুদ্ধ। জীবন মানে কি? যুদ্ধ। জীবনটা কিন্তু এত সহজ নয়।
জীবনে অনেক বাধা পেরিয়ে এগোতে হয়। এই পথটা কণ্টকাকীর্ণ, এটা ফুল বিছানো নয়। এই পথে হাঁটতে গেলে পিচ্ছিল খেয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? পিচ্ছিল খেয়েও পড়তে পারে। দেখুন, আমি আপনাদের জন্য কয়েকটা এক্সাম্পল দিই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর কি বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। শুনুন, তিনি সারা জীবন দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সন্তান দাও, সন্তান দাও। সন্তান হয় না। প্রথম সন্তান হয়েছিল কত বছর বয়সে? 86 বছর বয়সে প্রথম সন্তান হয়েছিল। 86 বছর বয়সে এত দোয়া করার পর তাও আবার আল্লাহর খলিল। যারা আমার কথাটা যাদের কানে পৌঁছেছে, যারা শুনছেন, একটু ভাবেন। আল্লাহর খলিল তিনি দোয়া করার পর দোয়া করতে 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 সন্তান হয় না। 86 বছর বয়সে কি একটা সন্তান দিলেন। তাও আবার কয়েকদিন বললেন, ইব্রাহিম তোমার ছেলেকে কি করো, জবাই করো, ছুরি চালাও গলায়। দেখেন তো কত বড় কঠিন মুহূর্ত। কিন্তু আমরা 2 দিন দোয়া করি, 3 দিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করার পর আমরা বলি যে দোয়া তো কবুল হয় না, আল্লাহর কাছে এত চাইলাম দোয়া কবুল হয় না। বলি না? সবার এরকম আল্লাহর প্রতি অভিযোগ আছে যে আল্লাহর কাছে তো এত চাই, দোয়া কেন কবুল হয় না। মনে রাখবেন, আল্লাহ তাআলা 3 ক্যাটাগরিতে দোয়া কবুল করেন। কয় ক্যাটাগরিতে? 3 ক্যাটাগরিতে। নাম্বার 1, যখন যা চাইবেন সাথে সাথে পেয়ে যাবে, সাথে সাথে পেয়ে যাবে। নাম্বার 2, যখন যা চাইবেন তা একটু পরে আল্লাহ তাআলা আপনাকে দিবে, একটু পরে। কারণ কোন জিনিসটা কখন আপনাকে দিলে আপনার ভালো হয় সেটা আপনার থেকেও বেশি জানেন কে? আল্লাহ। আপনার থেকে বেশি জানেন। আপনি আর আমি কি বুঝি? আমরা হচ্ছে আবেগী। আমাদের যখন যেটা চাই, ইচ্ছা উঠে, আমাদের আবেগ উঠে, তখন আমরা চাই যে এখনই আমার এটা হতে হবে। কিন্তু না, ধৈর্য ধরতে হবে। নাম্বার 3 হচ্ছে যে এই দোয়া আপনার দুনিয়াতে কবুল করা হবে না, আখিরাতে কবুল করা হবে। এর মহা প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবেন। তো আমি ধৈর্যের উদাহরণ দিতে বলেছিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন যদি এত ধৈর্যের পরীক্ষা নিতে পারেন, তাহলে আপনি আর আমি কে? আমাদেরও ধৈর্যের পরীক্ষা আছে না নাই? সবারই ধৈর্যের পরীক্ষা আছে। আরেকজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেলেন। আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে গোশত পচন ধরেছে। আপনাদের আর কি রোগ? আপনারা কোন রোগ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেন? যে ডায়াবেটিস আর কোলেস্টেরল আর প্রেসার আর কি, আর কয়টা? এগুলাই তো। এই রোগ হলে আমাদের আল্লাহর সাথে অভিযোগের শেষ নাই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে গোশতের পচন ধরে যায়, কিরা হয়ে যায়, শরীরের মধ্যে কিরা হয়ে যায়। শরীরের মধ্যে কিরা হতে হতে এক পর্যায়ে জিহ্বায় চলে যায়। তখন তিনি রব্বুল আলামিনের কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, তুমি আমাকে এতদিন শরীরের মধ্যে কিরা দিয়েছো, ভালো কথা, কিন্তু এখন যে আমার জিহ্বার মধ্যে কিরা হচ্ছে, তাহলে আমি এখন তোমার মতো আল্লাহকে ডাকবো কি দিয়া? তখন আল্লাহ তাআলা কি করলেন? দোয়া কবুল করলেন। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন আল্লাহর নবী। 18 বছর রোগে আক্রান্ত ছিলেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় দ্বারা পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে। ওয়াল জু', ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের হ্রাসের মাধ্যমে। অনেক বছর দেখবেন ব্যবসা লস হয় না, উত্থান পতন দুটোই আছে ব্যবসা। অনেক বছর দেখবেন ক্ষেত চলে গেছে, পানিতে ভরে গেছে, হ্যাঁ, ধান কাটা যায় না, ফসল মার যায়। তখন গৃহস্থীরা কি করে? অনেক কষ্টে দিন কাল যাপন করে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে। মহামারী শুরু হয়ে যাবে, দেখবা কোভিড-19 করোনা ভাইরাস একটা গেল, এখন একটা আসছে HMPV, একটার পর একটা মহামারী। আল্লাহ তাআলা জীবনের মাধ্যমে মানুষের কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনে যে কয়েকজন নবীদেরকে ধৈর্যশীল বলছেন, তারা হচ্ছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন, তারা হচ্ছে ধৈর্যশীল। তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। অনেকে দেখে যায় ভালো রেজাল্টের
আশা করে, দেখা যায় তারপর রেজাল্ট কিছু কম হলে মন ভেঙে যায়। আবার এমনও পাগল আছে যে এ প্লাস না পাইলে সুইসাইড করে, আছে না নাই? এমনও পাগল আছে। না, ধৈর্যশীল হতে হবে। যে কোনো কঠিন মুহূর্তে আমাদেরকে কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। নাম্বার 6, 5 নাম্বার আমরা কি বললাম? ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যাদের জন্য ক্ষমা রয়েছে তারা ওই সকল নর এবং নারী যারা বিপদের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ধৈর্য ধরে। তারা কি করে? ধৈর্য ধরে। 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত এর দুইটা তাফসীর আছে, দুইটা অর্থ আছে। একটা হচ্ছে বিনয়, যারা সব কাজে বিনয় অবলম্বন করে, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা। মানুষের সাথে দেখা হলে প্রথমে গিয়ে সুন্দর করে সালাম দেয়, আগে সালাম দেয়, আগে হাত বাড়িয়ে দেয়, মুচকি হেসে তার কুশল বিনিময় করে। তারা হচ্ছে বিনয়ী। আল্লাহ তাআলা বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই তো সফল যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হতে পেরেছে। আমরা নামাজের মধ্যে বিনয়ী হই না, অনেকেই হই, অনেকে হই না। অনেকে দাঁড়িয়ে এদিকে ওইদিকে তাকায়, আবার অনেকে কি করে, তার দেহের সব থেকে মর্যাদাবান জায়গা কপাল আর নাক আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর বিছিয়ে দিই, তাই না? আমরা নামাজের মাধ্যমে বিনয়ী হওয়া লাগবে। বিনয়ীর অর্থ হচ্ছে আপনি মনের মধ্যে কোনো অহংকার রাখতে পারবেন না, কোন রকমের অহংকার অন্তরের মধ্যে নেওয়া যাবে না। এর 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আবার অনেক সময় দেখবেন রাস্তায় হাঁটার ক্ষেত্রে কিন্তু বিনয় আছে, রাস্তায় হেঁটে যাওয়ার ক্ষেত্রে বিনয় আছে। রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের একটা গুণ হচ্ছে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তারা বিনয়ের সাথে হেঁটে যায়, বিনয়ের সাথে হেঁটে যায়। হুড়া তারা অভদ্রভাবে না, সব কাজে একটা নম্র ভদ্র আছে, ভদ্রতা আছে। আবার অনেকে দেখবেন অনেক ইয়াং জেনারেশন যারা, তারা যদি কোনোভাবে একটা R15 পায় তো রাস্তার অবস্থা কি করে আপনারাই ভালো জানেন। এটা অভদ্রতা। এটা কি? এটা অভদ্রতা। কাওয়াসাকির সন্তান যদি পায় একটা, আর সুজুকি যদি একটা হাতে আসে, তাহলে তাদের খেলার দেখে কে? না, এটা করা যাবে না। আপনি ভদ্রভাবে চালাবেন, নম্র ভদ্রভাবে রাস্তা দিয়ে চলবেন, এবং যখন যানবাহনে আরোহণ করবেন তখন একটা বিনয়ের দরকার আছে। তো যাই হোক, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতের ব্যাখ্যা হচ্ছে 2টা। একটা হচ্ছে বিনয় অবলম্বন করা, 2 নাম্বার হচ্ছে আল্লাহকে সব থেকে বেশি ভয় করা। রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। কারা? আলেমরা। যারা জানে তারাই মানে, যারা আল্লাহরে জানে তারাই আল্লাহরে মানে। তারা হচ্ছে আলেম, নবীদের ওয়ারিস। নবীরা মনে হয় ধন সম্পদ রেখে গেছেন, যে ধন সম্পদের মালিক হচ্ছে আলেমরা, কারণ তারা তো ওয়ারিস। তাহলে কি ধন সম্পদের ওয়ারিস? না, কোন নবী দুনিয়াতে ধন সম্পদ রেখে যান না। রেখে গিয়েছেন ইলমে ওয়াহি, ওহির জ্ঞান। কিসের জ্ঞান? এই ওহির জ্ঞানের অধিকারী হচ্ছে, উত্তরাধিকারী হচ্ছে কারা? এই আলেমরা। তো এই আলেমরাই রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে। রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। তার মানে আমরা 5 নাম্বার বৈশিষ্ট্য বুঝলাম, 6 নাম্বার বৈশিষ্ট্য বললাম ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। 7 নম্বরে রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। 7 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন?
যে দানশীল বান্দা বান্দি কারা? যারা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, অভাবে আছে তবুও দান করে, ভালো আছে তবুও দান করে, কিন্তু দান করে, দানের অব্যাহতি রাখে। তারা হচ্ছে আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, তারা হচ্ছে দানশীল বান্দা এবং বান্দি। রাব্বুল আলামিন দানের উপমা কোরআনের মধ্যে দিতে গিয়ে তিনি বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমা ওই স্বরূপ, তাদের উপমাটা হচ্ছে ওই রকম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কেউ একটা চারা গাছ লাগালো একটা বীজ দিয়ে, ওইখান থেকে 7টা ডাল বের হলো, ওই 7টা ডালে 100 করে 700 শস্য দানা হলো। ওই রকম আপনি যদি আল্লাহর রাস্তায় একটা দান করেন, 1 টাকা দান করেন, ওইটা আখিরাতে 700 গুণ। কয় গুণ? 700 গুণ। হাসরের ময়দানে যখন রব্বুল আলামিন বান্দার আমলনামা তার হাতে দিবেন, তখন সে বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা নয়, এটা তো আমার আমলনামা নয়, আমি তো দুনিয়ার জমিনে এত ভালো কাজ করি না, আমার এত নেকি হওয়ার কথা না, এটা মনে হয় অন্য কারো। তখন আল্লাহ বলবেন, না এটা তোমার, এটা তোমার। তোমরা যেভাবে দুনিয়াতে বাছুর পালো, গাভী পালো, ছোট বাছুরকে পেলে পেলে বড় করো, ওই রকম আমি, তুমি যে দুনিয়ায় ছোট্ট 5 টাকার নোট, 5 টাকার একটা সিকি দান করেছিলে, ওই দানটাকে আমি পেলে পুষে বড় করে আমি তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তার মানে বুঝলাম আল্লাহর রাস্তায় দান করলে একটা লাভজনক ঋণ, একটা করদান হাসানা। কি? একটা কর্জে হাসানা। আল্লাহর রাস্তায় দান করা কি? এটা কর্জে হাসানা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। তোমাদের মধ্যে কেউ কি আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে? মানে উত্তম ঋণ। দুনিয়া যদি কাউকে দেন, যত দিবেন অতই তো পাবেন, কিন্তু আল্লাহকে দিলে তার ডাবলেরও ডাবল আপনাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। তাই বেশি বেশি দানের অভ্যাস করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে সে দুনিয়ায় এসে তিনি বললেন, ইয়া মাশারান নিসা, ওহে নারী সমাজ, ওহে নারী সমাজ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। ফা ইন্না উরিতুকুন্না আকতারান নিসাই মিন আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে, আমি যখন জাহান্নাম পরিদর্শন করেছি তখন আমাকে দেখানো হয়েছে সেখানে অধিকাংশরাই হচ্ছে নারী, অধিকাংশরাই নারী। তাই নারী সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদ্দাকনা, বেশি বেশি দান করো, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা আপনার উপর যে বিপদটা আসার কথা ছিল এটা কেটে দেয়। তাই বেশি বেশি সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি দান করার দরকার আছে। প্রতিদিন না পারুন, প্রতি সপ্তাহের জন্য আপনি 10 টাকা কিংবা 20 টাকা শুক্রবারে দেওয়ার জন্য নিয়ত করে রাখুন। ভালো নোটটা সপ্তাহের মধ্যে যে টাকাটা আপনার পকেটে নতুন কচকচে সুন্দর, ওইটা আপনি রেখে দিবেন শুক্রবারে মসজিদে দান করার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ। তার মানে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো, তখন তিনি তার মধ্যে দেখলেন বেশি বেশি নারীরা জাহান্নামী। কারণ 2 কারণে তারা বেশি জাহান্নামে যাবে। এক হচ্ছে তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দেয় মানুষকে। বেশি বেশি কি করে? অভিশাপ দেয়, মানুষের জন্য বদদুয়া করে, আর স্বামীর জন্য বেশি বেশি নাশুকরিয়া করে। আপনি যদি, এমনও নারী আছে তাকে যদি আপনার কলিজাটাও নিয়ে ভুনা করে নিয়ে দেন, বলবে লবণ লাগে না। কি বলবে? লবণ লাগে না। এই যে স্বামীর নাশুকরিয়া, স্বামীর নাশুকরিয়ার কারণে তারা
জাহান্নামী হবে। তাই বেশি বেশি সদকা করার দরকার আছে না নাই? বেশি বেশি সদকা করবেন। তারপরে আমি 7 নাম্বার বললাম আপনাদেরকে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওই সকল নারী এবং পুরুষ যারা আল্লাহর রাস্তায় সদা সর্বদা দান করে, সদা সর্বদা দান করে। গোপনে গোপনে দিলে আরো ভালো, গোপনে দিলে আরো ভালো। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে সেটা তোমাদের জন্য হয়ে যাবে। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি গোপনে দান করো তাহলে সেটা তোমাদের জন্য উত্তম। হাসরের ময়দানে যখন এই 9,30,00,000 মাইল উপরে সূর্যটা সেদিন যখন মাথার উপরে চলে আসবে, তখন সেদিন আরশের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটা ছায়া শুধু থাকবে। লা জিল্লা ইল্লা জিল্লু, কোনো ছায়া থাকবে না, একটা ছায়া ছাড়া, সেটা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। কিসের ছায়া? আল্লাহর আরশের ছায়া। ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা করে দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে রজুলু তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু মা তুনফিকু শিমালু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে এতিম মিসকিনদেরকে ডান হাতে যা দান করেছে তা তার বাম হাত টের পায় না। মানে গোপনে। আপনি মনে করেন কোন জায়গায় দান করলেন, এখন আপনার নাম না বললে আপনি বেজাল, নাম না বললে আপনি বেজাল না। যদি ইখলাস মনে না থাকে তাহলে এই দানই আপনাকে টেনে হিচে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন, ইখলাস থাকতে হবে, নিয়তটা খালিস থাকতে হবে। আবার যদি উৎসাহ প্রদানের জন্য দেন প্রকাশ, তাহলে কোনো সমস্যা নেই। তার মানে আমরা 7 নম্বরে বুঝলাম ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যেই বান্দাদের জন্য রব্বুল আলামিন ক্ষমা এবং মহা প্রতিদান রেখেছেন, তাদের 7 নাম্বার বৈশিষ্ট্য কি? তারা দান করে। তারা কি করে? দান করে, দানশীল নর এবং নারী। 8 নম্বরে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, ওই সকল নরনারী যারা রমজানের রোজাগুলো রাখে। রমজানে যারা কি করে? রোজা রাখে, সাওম পালনকারী বান্দা বান্দি। সামনে রমজান আসতেছে, মার্চ মাসে মেবি 3 তারিখে মনে হয়, সম্ভবত বা 4 তারিখে হতে পারে। তো এই রমজান মাসে যারা রোজা রাখে, রমজান মাসে যারা কি করে? রোজা রাখে। আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আবার জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য রব্বুল আলামিন 8টি গেট বানিয়েছেন। তন্মধ্যে একটা গেট হচ্ছে স্পেশাল গেট, একটা গেট হচ্ছে স্পেশাল গেট। ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে, একটা স্পেশাল গেট আছে, ওই স্পেশাল গেটটার নাম হচ্ছে রায়্যান। কি? রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, কেবলমাত্র শুধুমাত্র রোজাদাররা ব্যতীত যারা রমজানে রোজা রেখে সিয়াম পালন করে তারা ব্যতীত কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল গেট বানিয়েছে। আপনার জন্য যদি একটা স্পেশাল গেট কেউ কোনো জায়গায় প্রবেশের জন্য বানায়, কেমন লাগবে? ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তাই আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দা বান্দীদের জন্য তিনি একটা স্পেশাল গেট বানিয়ে রেখেছেন। কারণ দেখেন, এই যে যখন আমরা গ্রীষ্মকালে রোজা পড়ে সারাদিন, অনেক মানুষ আছে আবার ক্ষেত খামারে কাজও করে, লেবার মানুষ রমজানে কাজও করে আবার রোজাও রাখে। সারাদিন রোজা রাখার পর
অন্তরটা একেবারে শুকিয়ে যায়। ইফতারে গিয়ে বসলে সামনে দেখা যায় লেবুর ঠান্ডা শরবত, কুল ড্রিঙ্ক, কত কিছু খাইতে মন চায়, হ্যাঁ, তারপরেও তারা খায় না, তারপরেও তারা আল্লাহর ভয়ে তারা খায় না, পানাহার থেকে বিরত থাকে। তারা সব সময় জানে এবং বুঝে যে আল্লাহ তাদেরকে দেখছেন। তারা রমজানের মধ্যে সিয়াম পালন করে এবং তাদের ফজিলত সম্পর্কে, রোজা রাখার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আস-সাওমু লি, রোজাটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আমি আল্লাহ নিজে স্বয়ং আমার কুদরতে হাত দিয়ে তোমাদেরকে রোজার সারপ্রাইজ রূপ আমি আল্লাহ দিয়ে দেব। তারপরে 8 নাম্বার আমরা বুঝলাম, 8 নাম্বার কি? রোজাদার বান্দা বান্দে। 8 নাম্বার কি? সিয়াম সাধনকারী বান্দা আর বান্দি। তারপরে 9 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। রব্বুল আলামিন বলছেন, আমার ওই বান্দাদের জন্য আমি ক্ষমা রেখেছি যারা তাদের প্রাইভেটকে হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি করে? যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, কোনো জিনার কাজে লিপ্ত হয় না, কোনো জিনার কাজে লিপ্ত হয় না। রব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জিনা করে তাদের জন্য কয়টা বেত্রাঘাত? মিআ, 100 বেত্রাঘাত। আবার মনে করেন কেউ অপবাদ দিয়েছে জিনার, কি করেছে? অপবাদ দিয়েছে, এখন তার কাছে প্রমাণ নাই। ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। কেউ যদি কাউকে জিনার কোনো অপবাদ দেয় আর সে যদি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাহলে 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াজমাননি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমাকে 2টা জায়গার গ্যারান্টি দিতে পারবে, 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। একটা হচ্ছে ফাম, অর্থাৎ এই জিহ্বা। কি? এই জিহ্বা, এই মুখ দিয়ে আমরা সারাদিন গীবত, পরনিন্দা, পরচর্চা করি। আবার মানুষকে আঘাত দিয়ে আমরা এই মুখ দিয়ে, কথার আঘাত বড় আঘাত, কথার আঘাত বড় আঘাত। ছুরি দিয়ে যদি কাউকে ঘা মারেন, ওই ঘা হয়তো মানুষের শরীরে নাও লাগতে পারে, কিন্তু কথা দিয়ে যদি কাউকে আঘাত দেন, তার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জারাহাতু সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতাউ মা জারাহাল লিসান। আপনি যদি কাউকে দাঁত দিয়ে কামড় দেন, তার শরীরে ওই ক্ষতটা হয়তো একদিন মুছে যাবে, কিন্তু যদি কাউকে কথা দিয়ে আঘাত দেন, ওই কথার আঘাতের দাগ কখনো মুছবে না। তাই এই মুখ দিয়ে আমরা বেশি বেশি পাপাচার, যত গন্ডগোল হয়, মারামারি, ফিতনা ফাসাদ, সবকিছু কিন্তু নাটের গুড় হচ্ছে এই জিহ্বা। 2 গোত্রের মধ্যে মনে করেন অনেকে দেখবেন ঝগড়া লাগলে আরো গিয়ে লাগাই দেয়। কি? আগুন লাগলে কি ডালে? তেল ডালে। পানি ডালার কথা কি ডালে? তেল। এই জিহ্বা হচ্ছে সব নাটের গুরু। যত রকমের অন্যায়, যত রকমের খারাপ কাজ, গীবত, পরনিন্দা, পরচর্চা, সবকিছু এই জিহ্বা দ্বারা সংগঠিত হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই জিহ্বার গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমি তাকে কিসের গ্যারান্টি দিলাম? জান্নাতের। আরেকটা হচ্ছে ওয়াল ফারজ, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ 2 উরুর মধ্যবর্তী জায়গা, লজ্জাস্থান। কেউ যদি এই লজ্জাস্থানের গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিলেন। তাকে কি কিসের? জান্নাতের গ্যারান্টি দিলেন। এই যে জিনা হয় মানুষের প্রথম দৃষ্টি থেকে, কি থেকে? দৃষ্টি থেকে। ইন্নান নাজরা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুমুন
শয়তানের বিষাক্ত তীরবানোর মধ্য থেকে একটা তীর হচ্ছে এই যে বদনজর। এই বদনজর হচ্ছে শয়তানের তীর মাখানো, বিষ মাখানো তীরগুলোর মধ্য থেকে একটা তীর। তো আমরা এটা থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। 9 নম্বরে কি বললাম? ওয়াল হাফিজুনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। এখন লাস্ট সর্বশেষ রব্বুল আলামিন বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যেই বান্দাগুলো আমার, যেই বান্দাগুলো নম্র ভদ্রভাবে আমার জিকির করে, ওই বান্দাগুলোর জন্য রয়েছে ক্ষমা। কিভাবে জিকির করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওল। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, ওই বান্দারা আল্লাহকে ধীর স্থিরে সুন্দর মন নিয়ে বিনয়ভাবে নম্র ভদ্রভাবে আল্লাহ তাআলার জিকির করে। তো এই হচ্ছে 10টা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তারপরে বলছেন আ'আদাল্লাহু লাহুম জান্নাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে ক্ষমা আর মহাপ্রতিদান। তো আমরা যদি এই 10টা গুণ আমাদের সবার আমলের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।